হ্যালো ভিউয়ার্স, তিথিস মিনি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো ডিম ছাড়া গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট কালোজাম মিষ্টি। অনেকে বলে কালোজাম মিষ্টি বানানোর পর ভিতরটা শক্ত হয়ে যায় এবং চমসে যায়। আজকের ভিডিওটি আমি অনেকগুলো টিপস ব্যবহার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারাও আমার মতো পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 3টা ডানো গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। এবার আমি এগুলাকে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি একটা বোলে ঢালে নেব। সবগুলা দুধ আমি এখানে বোলের মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি 2 চামচের মতো ময়দা ব্যবহার করব। আর এখানে আমি হাফ চামচ বেকিং সোডা ব্যবহার করব। এখানে আপনারা বেকিং পাউডার দিবেন না, বেকিং সোডাটাই দেওয়ার চেষ্টা করবেন। 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার আমি ঘিটাকে ভালোভাবে মেখে নেব। এভাবে আস্তে আস্তে করে আপনারা মেখে নেবেন। এখানে আমি তরল দুধ নিয়েছি। দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন একটু একটু করে দুধ এখানে আমি দিয়ে দিব এবং একটা সুন্দর ডো তৈরি করে নেব। আপনারা ডোটা পাতলা করার চেষ্টা করবেন, কারণ এখানে মিষ্টি তৈরি করার জন্য ডোটা একটু পাতলা তৈরি করতে হবে। এভাবে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব পাতলা। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করতেছি। এভাবে মাখে মাখে আপনারা সুন্দরভাবে একটা পাতলা ডো তৈরি করে নেবেন। দেখেন আমি একটা পাতলা ডো তৈরি করে নিলাম। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। এবার আমি ডোটাকে আবার একটু ময়ান করে নেব। এভাবে আস্তে আস্তে আমি একটু ডোটাকে ময়ান করে নিয়ে নিচ্ছি। ময়ান করা হয়ে গেছে। এবার আমি মিষ্টির শেপ দিয়ে নেব। আমি এখানে একটা চামচ ব্যবহার করতেছি, যাতে সবগুলো মিষ্টির সাইজ আমার একই হয়। এবার আমি মিষ্টির শেপ দিয়ে নেব। এভাবে 2 হাত তালুতে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। আমি লম্বাটা করে বানাবো, এই জন্য আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করতে পারেন। দেখেন আমি কিভাবে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টির শেপ দিয়ে নেব। দেখিয়ে দিলাম আমি কিভাবে তৈরি করলাম। সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে কিছু তেল দিয়েছি। চুলার আঁচ একবারে মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ছাড়িয়ে দেবেন। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম। চুলার আঁচ আপনারা একদম মিডিয়ামে রাখবেন, বেশি দিতে যাবেন না, নাহলে তাড়াতাড়ি মিষ্টি উপরেরটা ভাজা হয়ে যাবে এবং ভিতরে ভাজা যাবে না। এই জন্য আস্তে আস্তে করে আপনারা এভাবে ভেজে নেবেন। এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে আমি কালো না হওয়া পর্যন্ত, যেহেতু আমি এগুলা কালোজাম মিষ্টি তৈরি করব, এই জন্য আমি কালচে ভাব করে মিষ্টিগুলোকে ভেজে নেব। চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়ে কালো করে নিলাম। দেখেন আমার মিষ্টিগুলা প্রায় ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে তুলে নেব। এবার আমি সবগুলো মিষ্টি তুলে নিলাম। এবার আমি শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। 1 কাপ চিনিতে এখানে আমি 4 কাপ পানি দিয়ে দেব। যেহেতু মিষ্টিগুলা আমি একটু সময় নিয়ে
সিদ্ধ করব, এই জন্য আমি একটু পানিটা বেশি দিয়ে দেব। এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে পারেন, আমি দেইনি, সমস্যা নেই। এবার আমি এখানে 3টা এলাচ দিলাম ফ্লেভারের জন্য। এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। দেখুন পানিটা আমার ফুটতে শুরু করছে। এ পর্যায়ে আমি চিনিটা যেন দলা পেকে না যায় নিচে, এই জন্য আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা ব্লক আসা পর্যন্ত। দেখেন পানিটা ব্লক আসা শুরু করে দিচ্ছে। এবার আমি এ পর্যায়ে যে মিষ্টিগুলো ভেজে রাখছিলাম এগুলা দিয়ে দিব। আপনারা মিষ্টিগুলা যখন দেখবেন যে হাত দেওয়া যাচ্ছে, খুব গরম না, এ পর্যায়ে মিষ্টিগুলা দিয়ে দেবেন শিরার মধ্যে। বেশি গরম থাকা অবস্থায় আপনারা কখনোই মিষ্টিগুলা শিরার মধ্যে দিতে যাবেন না। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। এভাবে নাড়াচাড়া করে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 15 মিনিট পর। দেখেন মিষ্টিগুলো আমার ফুলে ডাবল হয়ে গেছে। দেখেই আপনারা বুঝতে পারতেছেন মিষ্টিগুলো আমার কতটা বড় হয়ে গেছে। এভাবে আমি চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। ফিরে আসছি 8 থেকে 10 ঘন্টা পর। এবার আমি শিরা থেকে মিষ্টিগুলো আপনাদের তুলে দেখাচ্ছি। এবার আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাবো। ভিতরটা আমার কত সুন্দর ও সফট হয়েছে। দেখেন, দেখেই আপনারা বুঝতে পারতেছেন মিষ্টিটা আমার কত সুন্দর হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।